নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। কন্টেন্ট দেখে বুঝতে পেরেছেন আজকে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। 12 তারিখে বোর্ড একটি অর্ডার দিয়েছে সমস্ত মাধ্যমিক বিদ্যালয়গুলিকে, এবং সেখানে বলা হয়েছে যে ডাটা এন্ট্রি করার জন্য। তো যাই হোক, আমি সেই অর্ডারে কি বলা আছে সেই বিষয়ে আমি ভিডিও করছি না, কারণ সেখানে পরিষ্কারভাবে সম্পূর্ণ বিষয়টি বলা আছে। আপনারা সকলেই এই বিষয়টি জেনে গেছেন। আমি যে বিষয়ে ভিডিও করতে চলেছি সেটা হচ্ছে কি, এই অর্ডারের পরিপ্রেক্ষিতে কি হতে পারে বা বিশেষজ্ঞ মহল কি চিন্তাভাবনা করছেন বা আধিকারিকরা কি ভাবছেন সেই বিষয়ে আজকে আমার এই ভিডিও। আর একটা কথা বলে রাখি, আমার টেলিগ্রাম গ্রুপে অনেকে ট্রান্সফার রিলেটেড বহু প্রশ্ন করেছেন। আমি আগের ভিডিওতেও এই ট্রান্সফার রিলেটেড অনেকগুলো উত্তর আপনাদের দিয়েছি। আরও পরবর্তী ভিডিওতে আমার এই ট্রান্সফার রিলেটেড আরও কিছু প্রশ্নের উত্তর আমি আপনাদের সামনে তুলে ধরবো। যাই হোক, এবার চলে যাই আমার ভিডিওতে। 12 তারিখে যে অর্ডারটা দেওয়া হয়েছে সেখানে সমস্ত মাধ্যমিক বিদ্যালয়গুলিকেই বলা হয়েছে যে শিক্ষকদের ডাটা এন্ট্রি করতে হবে, যেখানে শিক্ষকদের কন্ট্যাক্ট নাম্বার, কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্স থাকবে। 13ই ডিসেম্বর 2023 থেকে 22শে ডিসেম্বর 2023 তারিখ দুপুর 2টোর মধ্যে। এই তথ্যগুলি থেকে বোর্ড শিক্ষকদের সম্পর্কে সমস্ত তথ্য পেয়ে যাবে। এবার হচ্ছে গিয়ে পর্ষদে একজন শীর্ষ কর্তা যেটা বলেছেন সেটা হলো, পরীক্ষার সময় নজরদারি, খাতা দেখা এবং প্রশিক্ষণ সংক্রান্ত নানা কাজের জন্য শিক্ষকদের দরকার হয়। তো এর ফলে ওনাদের সমস্যায় পড়তে হয়। সেই সমস্যা যাতে ওনাদের পড়তে না হয় তার জন্যই কিন্তু এই ডাটা এন্ট্রি বা ডাটা আপডেট করতে হবে বিদ্যালয়গুলিকে। এবার আমার যেটা দুটো প্রশ্ন আছে এবং যে প্রশ্নের সমাধান এবং সূত্র খোঁজার আমি চেষ্টা করেছি। দেখুন, দুটো প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটি হলো, এত তাড়াহুড়ো করে ডাটা এন্ট্রি করা কেন? 10 দিনের মধ্যেই ডাটা এন্ট্রি কমপ্লিট করতে হবে। ডাটা এন্ট্রি বলুন বা আপডেট বলুন, যাই বলুন না কেন, করতে হবে 10 দিনের মধ্যে। তাহলে এত তাড়াহুড়ো কেন? আরেকটা বিষয়, শিক্ষকদের এক্সপিরিয়েন্স জেনে কি হবে? এবার আপনারা বলতে পারেন যে শিক্ষকদের এক্সপিরিয়েন্স জানলে অসুবিধাটা কোথায়? দেখুন, শিক্ষকদের এক্সপিরিয়েন্স SMS পোর্টালে আছে, উৎসশ্রী পোর্টালে আছে, বাংলা শিক্ষা পোর্টালে আছে, বহু জায়গায় আছে। তা সত্ত্বেও আবার আলাদাভাবে এক্সপিরিয়েন্স নেওয়ার কী দরকার আছে? এই দুটো প্রশ্ন আছে। এই দুটো প্রশ্নের সমাধান আমি খোঁজার চেষ্টা করেছি। তো এবার সেই তথ্যটাই আমি আসি। দেখুন, 23 তারিখ আগে 22 তারিখে এই ডাটা এন্ট্রি বা আপডেটটা কমপ্লিট করতে বলা হয়েছে। 23 তারিখটা কি আছে? 23 তারিখ হচ্ছে গিয়ে 10C মামলার হিয়ারিং আছে। তাহলে ঠিক তার আগের দিন, ভালো করে বুঝুন যে ঠিক তার আগের দিন, অর্থাৎ 22 তারিখে দুপুর 2টোর মধ্যে কিন্তু এই তথ্য বোর্ডের কাছে সম্পূর্ণভাবে পৌঁছে যাবে। অর্থাৎ সমস্ত শিক্ষকদের এক্সপিরিয়েন্স, তাদের কোয়ালিফিকেশান সমস্ত কিছু জেনে যাবেন। অর্থাৎ বিদ্যালয়ে শিক্ষকরা কোন বিষয়ে পড়াচ্ছেন সমস্ত তথ্যটা জেনে যাবে। তাহলে এখানে লাভ কী হবে বোর্ডের লাভ হলো, সারপ্লাস ট্রান্সফারের ক্ষেত্রে একটা কিন্তু বড় লাভ হবে। যদি আগে স্টে অর্ডারেরটাই যদি রায় হিসেবে থেকে যায়, যে স্টে অর্ডারটা হয়েছিল সেই স্টে অর্ডারটাই যদি রায় হিসেবে থেকে যায়, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সারপ্লাস বদলি করতে পারবে, কারণ বোর্ডের কাছে সমস্ত তথ্য আছে। এবার এই সারপ্লাস বদলি বা অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফারের ক্ষেত্রে যাতে কোনো সময় বা ডিলে যাতে না হয়, তার জন্যই কিন্তু আগে থেকে এই তথ্য নিয়ে নেওয়া হচ্ছে, এটা বিশেষজ্ঞরা মনে করছেন। 2 নম্বর বিষয় হলো, এক্সপিরিয়েন্স জেনে কি হবে? দেখুন, একবার জেনারেল ট্রান্সফার হওয়ার পর গ্রামের বিদ্যালয়গুলি প্রায় শিক্ষকের অভাব দেখা দিয়েছে, অনেক জায়গায় শিক্ষক সমস্যা দেখা দিয়েছে। এছাড়া বর্তমানে যে কাউন্সিলিং চলছে আপার প্রাইমারি, সেখানেও কিন্তু শিক্ষকরা গ্রামে শিক্ষকতা করতে যেতে চাইছেন না। তাহলে গ্রামের বিদ্যালয়গুলিতে শিক্ষকের ঘাটতি আছে। এবার বলি, এক্সপিরিয়েন্স যদি জানা যায় তাহলে কি লাভ হবে? দেখুন, এডুকেশন পলিসিতে বলা হয়েছে যে শিক্ষকদের শিক্ষকতা করার ক্ষেত্রে 5 বছর গ্রামে গিয়ে চাকরি করতে হবে। এবার যারা গ্রামে আছেন তারা যদি সারপ্লাস হন, তাহলে একই ডিআইয়ের আন্ডারে গ্রামের এক বিদ্যালয় থেকে অন্য এক বিদ্যালয়, মানে গ্রামের মধ্যেই কিন্তু ওনাদের রেখে দেওয়া হচ্ছে,
5 বছর এক্সপিরিয়েন্স হয়ে গেলে এখানে কিন্তু আর কোনো আইনি জটিলতা থাকছে না। এছাড়া যদি কোনো শিক্ষক শহরে কর্মরত থাকেন, তার যদি 5 বছর হয়ে যায়, তাহলে তাকেও যদি গ্রামে বদলি দেওয়া হয়, সারপ্লাস ট্রান্সফার দেওয়া হয়, সেখানে কিন্তু আইনি জটিলতা থাকার কোনো প্রশ্ন নয় বা কোনো প্রশ্ন থাকার কথা নয়। তো এই দুটো কারণ এখানে হতে পারে। তো যাই হোক, আমরা আমাদের অপেক্ষা করতে হবে যে কি এর ফল হয় বা এর পরবর্তী পদক্ষেপ বোর্ডের কি হয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।